সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা আলোচনা করব একজন হাঁটু ব্যথা রোগী, অস্টিওআর্থ্রাইটিস। সে অনেক দিন ধরে তার হাঁটু ব্যথাটা। তো আমরা তার পায়ের স্ট্রাকচার বা অ্যাসেসমেন্ট করে যা পেয়েছি এবং আমরা কী ধরনের ট্রিটমেন্ট করছি সেটা আমরা আপনাদের মধ্যে আলোচনা করব। অ্যাকচুয়ালি আমরা তার ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করেছি এবং তার রেডিওলজিক্যাল এক্স-রে আমরা দেখে বুঝতে পেরেছি তার বোথ নি অস্টিওআর্থ্রাইটিস। এখন কথা হলো, পেশেন্টের কমপ্লেন হচ্ছে তার মিডিয়াল সাইডে পেন। সব কিছু করার পর তার মিডিয়াল সাইডে পেন। আমরা তাকে ফিজিক্যালি আমরা পা দেখতে দেন, পাটা হচ্ছে জাস্ট নৌকার মতো একটা শেপ হয়ে গেছে মিডিয়াল সাইডে, মানে পায়ের গোড়ালিটা মাঝখানের দিকে আর নি জয়েন্টটা বাহিরের দিকে চলে যাচ্ছে। এটাকে আমরা বলি ভ্যারাস ডিফর্মিটি ডেভেলপ করছে। কিন্তু পেশেন্ট বলছে তার মিডিয়াল সাইডে পেন। এই মিডিয়াল সাইডে পেন হলে আমরা কি ধরে নিতে পারি? ধরে নিতে পারি তার ভাস্টাস মিডিয়ালিস এবং ভাস্টাস ল্যাটারালিস মাসেলস এবং অ্যান্টোটিবিয়ালিস অপোজিট সাইডে পপ্লিটিয়াল এবং গ্যাস্ট্রোক্লিমাস মাসেলস ওভারওয়ার্কিং হয়ে আছে এবং তার রেকটাস ফিমোরসের প্রক্সিমাল পার্ট এবং রেকটাস ফিমোরসের আপনার ডিস্টাল পার্ট হচ্ছে ওভার অ্যাক্টিন এবং প্রক্সিমাল পার্ট হচ্ছে আন্ডার ওয়ার্কিং হয়ে আছে। আরেকটা জিনিস আমরা পাচ্ছি, সেটা হলো তার হ্যামস্ট্রিং মাসেলস উইক। হ্যামস্ট্রিং হচ্ছে বেসিক্যালি সেমি মেমব্রেনাস মাসেলটা। তো আমরা যদি এই কারেকশনটা যদি পেশেন্টকে করে দিতে পারি, পেশেন্টের ইমপ্রুভ করবে। আমরা এখন এটাই কারেকশনটা করবো ইনশাআল্লাহ। না লাগে এখানে এটা একটা জাংশন, এটা বলে পিস আনসারিস একটা জাংশন, দেন ভাস্টাস মিডিয়ালিস মাসেল। যে মাসেল আমরা ভাস্টাস মিডিয়ালিস মাসেলটা একটু রিলিজ করছি। আমরা এটা করবো হচ্ছে অস্টিওপ্যাথিক গান দিয়ে। লাগে না না? ওকে, এই মাসেলগুলো টাইটনেসের ফলে তার আর একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে PFPS। লাগছে না? প্যাটেলোফিমোরাল পেইন সিনড্রোম, যেটাকে আমরা বলছি। ইজি, ওকে। লাগে না? লাগে। আমরা আর একটা কাজ করি, অনেকে দেখা যাচ্ছে যে অনলাইনে এরকম গান কিনতে পাওয়া যায়। আরে আমি তো এই গান দিয়ে ট্রিটমেন্ট করলেই হলো, ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, আপনাকে প্রপার ডায়াগনোসিস করতে হবে আপনি কার ট্রিটমেন্ট করবেন। ঠিক, আমরা অ্যান্টিটিবিয়ালিসটা দেখি না না উপরে শোন। আমরা এবার দেখব তার পপ্লিটিয়াস এবং গ্যাস্ট্রোক্লিমাস মাসেলস, যেটা ওভারওয়ার্কিং হয়ে আছে, সেই মাসেলগুলো আমরা রিলিজ করে দেবো। লাগে না না?
Just opening us. এখানে লাগে লাগে আমরা জাস্ট হ্যামস্ট্রিংয়ের স্ট্রেন্থেনিং করবো। ওকে, না না এই পাটা ভাঁজ, টান দেন তো বাবা, টানেন টানেন সামনে দিকে। হ্যাঁ, জাস্ট স্ট্রেন্থেনিং, বুঝছেন? নেন নেন, আবার নেন নেন, টানেন জোরে, লাগে না না, টানেন টানেন জোরে, শক্তি কই, আবার এটা টান দেন, টানেন, আবার টানেন 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 টানেন। ওকে, এরপর আমরা একটু ম্যানিপুলেশন দিতে পারি জয়েন্ট গ্যাপিং করে। ওকে, জাস্ট ধরলাম, না না ইজি, ধরেন মালিশ। হ্যাঁ, ওকে ওকে, এটা দেখি। ওকে, দেখেন এবার উঠে দেখেন, হাঁটেন হাঁটেন, একটু হাঁটেন। পাঁচ ছোট হয়েছিল, পাঁচ ছোট হয়েছিল, বড় হলো। হ্যাঁ, বলেন এখন কেমন লাগছে বলেন। না না দেখি, এখানে আসেন, সামনে আসেন, এখানে আসেন, এখন কেমন লাগছে বলেন। একটু ভালো লাগছে, পাতলা লাগছে পাটা। পাটা পাতলা, অনেকটা ভারী ছিল। হ্যাঁ, ভারী ছিল, পা তুলতে কষ্ট হয়েছিল। আচ্ছা, এখন পারতেছেন? হ্যাঁ, এই যে পাটা জড়ো হয়েছিল ওটা, এই যে এটা সব কম হচ্ছে আবার, এই যে এটা কম হচ্ছে। হ্যাঁ, এই যে কম হচ্ছে। আচ্ছা, এটা আরেকটু স্ট্রেন্থেনিং করে নেন, বসেন এখানে। ঠিক আছে, যেহেতু তার রেকটাস ফিমোর্সের অ্যান্টিরিয়র পার্টটা দেখি সামনের দিকে, হ্যাঁ প্রক্সিমাল উপরের দিক তোলার চেষ্টা করেন। না ওকে, আবার তোলেন। হুম হুম, লাগে, হাত দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার তুলে দেখেন, লাগে, উঠছে, লাগছে এখানে, সাইডে এই যে তুলনামূলক কম লাগছে, কম পাটা উঠছিল না, উঠছিল না, উঠছে। ঠিক আছে, এভাবে আমরা একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করে থাকি। আশা করি এভাবে ট্রিটমেন্ট দিলে পেশেন্ট উপকার পাবে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।